হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আমার আজকের ক্লাসটা ভীষণ ইন্টারেস্টিং। আজ আমরা একটা বিশেষ ফ্রেজের ব্যবহার শিখব। ইংরেজি বলতে গেলে আমাদের এমন কিছু কথা বলতে হয় যেখানে এই ফ্রেজটা ব্যবহার করা হয়। তো চলো ফ্রেজটা কি সেটা জানার আগে আমি বোর্ডে লেখা এই বাংলা বাক্যগুলো একটু পড়ে শোনাই, তাতে তোমাদের ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। রাকেশ চিরকুমার এবং সে একাকী জীবনেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তুমি কি মনে করো তুমি তোমার ওই নিঃসঙ্গ জীবনে সুখী? সে মনে হয় একা নিজের মতো ভালোই আছে। তাকে দেখে মনে হয় সে ভালোই আছে, সে একা থাকে, কারোর সাথে থাকে না, একা একাই রান্না বান্না করে খায়, একাই থাকে এবং মনে হয় সে একা ভালোই আছে। আমি আমার একার এই জীবনে ভালোই আছি, আমিও আমার এই একার জীবনে ভালোই আছি। তো এই যে বাক্যগুলো আমি পড়লাম, এই যে 4টা সেন্টেন্স বাংলা আমি পড়ে শোনালাম, এতে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে মানুষ নিঃসঙ্গ জীবনেই স্বাচ্ছন্দ্য বোধ করছে, অথবা মানুষ একাই ভালো আছে, কারোর সাথে সে থাকছে না, সে একা একাই নিজের মতো ভালো আছে। এই ব্যাপারটাই ইংরেজিতে যখন আমরা বলবো বা ইংরেজিতে যখন আমরা প্রকাশ করতে চাইব, তখন আমাদের একটা ফ্রেজ ব্যবহার করতে হবে। আর সেই ফ্রেজটা হচ্ছে বেটার অফ অ্যালোন। বেটার অফ অ্যালোন, এই বেটার অফ অ্যালোন ফ্রেজটা দিয়ে আমরা প্রকাশ করব যখন কোনো মানুষ নিজের মতন নিঃসঙ্গভাবে থাকতে ভালোবাসে বা নিজের মতো একা একা থাকতে ভালোবাসে। তো চলো এবার আমরা এই 4টে সেন্টেন্সকে ইংরেজিতে বলার চেষ্টা করি, যেখানে আমরা বেটার অফ অ্যালোন ফ্রেজটা ব্যবহার করব। আরও একটা কথা বলি, আমি যদি অ্যালোনটা বাদ দিই, শুধু বেটার অফ রাখি, তাহলেও কিন্তু এর একটা মানে দাঁড়ায়। বেটার অফের মানে হচ্ছে ভালো অবস্থায় থাকা বা আর্থিকভাবে একটু সচ্ছল অবস্থায় থাকা, আর বেটার অফ অ্যালোন হচ্ছে একা একা ভালো থাকা বা নিজের মতন নিঃসঙ্গভাবে ভালো থাকা। এবার চলো এগুলোকে আমরা ইংরেজিতে বলি। রাকেশ চিরকুমার। Rakesh is a confirmed ব্যাচেলর। রাকেশ চিরকুমার, চিরকুমার ইংরেজিটা আমি এখানে লিখেছি কনফার্মড ব্যাচেলর, অর্থাৎ কিনা সে বিবাহ করেনি এবং সে আর বিবাহ করবেই না, এটাই ধরে নেওয়া যায়। রাকেশ ইজ আ কনফার্মড ব্যাচেলর এবং সে অ্যান্ড হি একাকী জীবনেই স্বচ্ছন্দ বোধ করে। ইজ, এইবার আমি এই যে একাকী জীবনেই স্বচ্ছন্দ বোধ করে এই ব্যাপারটা বেটার অফ অ্যালোন দিয়ে প্রকাশ করব। অ্যান্ড হি ইজ বেটার অফ অ্যালোন। Rakesh is a confirmed bachelor and he is better off alone. রাকেশ চিরকুমার এবং সে একাকী জীবনে স্বাচ্ছন্দ্য বোধ করে, অথবা সে একাকী জীবনে সুখী। তুমি কি মনে করো তুমি তোমার এই নিঃসঙ্গ জীবনে সুখী? হয়তো কেউ একা একা থাকে, সে কারোর সাথে থাকে না। আমি তাকে দেখে বলছি, তুমি কি মনে করো তুমি তোমার এই একা আর এমন নিঃসঙ্গ জীবনে সুখী বা এইভাবেই তুমি ভালো আছো? প্রশ্ন করছি তাকে। আর একটা ব্যাপার মাথায় রাখো, এই বেটার অফ অ্যালোন ফ্রেজটা সচরাচর কোনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে একা থাকা, কোনো সম্পর্ক ছেড়ে দূরে গিয়ে একা থাকা, এমনটা বোঝাতেই ব্যবহার করা হয়। কিন্তু এর বাইরেও পরিবার পরিজন ছেড়ে দূরে গিয়ে থাকা, একা একা থাকা, বন্ধু বান্ধব না থাকা, এমনটা বোঝাতেও কিন্তু বেটার অফ অ্যালোন ফ্রেজটা ব্যবহার করা হয়। তুমি কি মনে করো তুমি তোমার এই নিঃসঙ্গ জীবনে সুখী? ডু ইউ থিঙ্ক ইউ আর
এখানে ইউ আর আমি সংক্ষেপে লিখেছি অ্যাপোস্ট্রফি দিয়ে, এইটা তুলে ইউ আরও লিখতে পারো। ডু ইউ থিঙ্ক ইউ আর better off alone? Do you think you are better off alone? এই নামে একটা গানও আছে, আমি শুনেছিলাম আজ থেকে প্রায় 20-21 বছর আগে, এই 20-21 প্রায় 22-23 বছর আগে এই নামেই একটা গান বেরিয়েছিল, খুব জনপ্রিয় হয়েছিল। সে মনে হয় একা নিজের মতো ভালোই আছে, সে মনে হয় একা নিজের মতো ভালোই আছে, সে একা একা থাকে এবং দেখে মনে হচ্ছে সে যথেষ্ট শান্তিতে আছে, ভালো আছে, সুখে আছে। সে মনে হয়, ইট সিমস, সে, হি ইজ, একা নিজের মতো ভালোই আছে। ইট সিমস হি ইজ better off alone. It seems he is better off alone. মনে হয় সে নিজের মতো একা ভালোই আছে বা একা নিজের মতো ভালোই আছে। আমি আমার একার এই জীবনে ভালোই আছি, একদম সিম্পল সেন্টেন্স। আই অ্যাম, তারপরে এই আন্ডারলাইন করা অংশটা আমরা ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। তাহলে বেটার অফ অ্যালোন ফ্রেজের ব্যবহারটা তোমরা বুঝতে পারলে, ভীষণ সহজ। আর কথা বলার ইংরেজিতে এই ফ্রেজটা কিন্তু প্রায়ই ব্যবহার করা হয়, কারণ যখনই আমরা আমাদের কোনো বন্ধুবান্ধবকে দেখি যারা একা থাকে বা আত্মীয় পরিজন যারা একা একা জীবন কাটাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফ্রেজটা ব্যবহার করি। প্রশ্ন করার ক্ষেত্রেও করি, কি মনে হয় একা একাই ভালো আছো, একা একা ভালো থাকতে পারবে না, এইবার কিছু একটা চিন্তা করো। এরকমভাবে আমরা প্রায় বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সলা পরামর্শ দিই বা প্রশ্ন করি তাদের যে তারা একা একা কেমন আছে, তারা কি একাই ভালো আছে কি না। তো এই ধরনের কথাবার্তায় আমাদের এই ফ্রেজটা ব্যবহার করতে হয়। একবার এই স্ক্রিনটা ভালো করে দেখে নাও, দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা যখন নিজেদের মধ্যে প্র্যাকটিস করবে এই ফ্রেজটা নিয়ে কথা বলা, তখন এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আমার মনে হয় না এর ভিতরে কঠিন কিছু আছে। যদি মনে হয় কোথাও আটকে যাচ্ছে বা কোথাও কঠিন মনে হয় অথবা কিছু একটা কঠিন লাগছে, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।